আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। শুরুতে সংবাদ শিরোনাম। লেবাননের উপর ইসরায়েলি হামলা, ফের হরমুজ প্রণালী বন্ধ করল ইরান। ইরান যুদ্ধ নিয়ে মাতলামির দায়ে প্রেসিডেন্ট পদ হারাতে পারেন ট্রাম্প। আবারও যুক্তরাষ্ট্রকে চোখ রাঙাল উত্তর কোরিয়া, ছুড়ল ব্যালিস্টিক মিসাইল। আইআরজিসির মাস্টার প্ল্যানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কুণ্ঠাসা করেছিল ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা বা দেশ থেকে ভিডিওটি দেখছেন ও শুনছেন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই ইসরায়েলের বর্বরোচিত হামলায় নরক নেমে এলো লেবাননের কয়েকটি জনপদে। কোনো সতর্কবার্তা ছাড়াই বৈরুতের দক্ষিণ শহরতলি, বেকা উপত্যকার বিশাল এলাকা, মাউন্ট লেবানন, সিদন ও দক্ষিণ লেবাননের বেশ কিছু গ্রামে বৃষ্টির মতো পড়তে থাকে বোমা। মাত্র 10 মিনিটের হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয় এসব এলাকা। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হতাহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক, যাদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি। হামলার পরপরই নিরাপত্তা ঝুঁকি নিয়ে উদ্ধার কাজ শুরু করেন জরুরি সেবাকর্মীরা। ধ্বংসস্তূপের নিচে আরও মৃতদেহ থাকতে পারে জানিয়ে কর্তৃপক্ষের আশঙ্কা মৃতের সংখ্যা বাড়তে পারে। ইসরায়েলের ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে আবারও হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। যুদ্ধবিরতি চুক্তি মেনে গুরুত্বপূর্ণ এই জলপথটি তেলবাহী জাহাজের জন্য খুলে দিয়েছিল তারা। ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি জানিয়েছে, হিজবুল্লাহকে লক্ষ্য করে চালানো যে কোনো আক্রমণ ইরানের ওপরই হামলা বলে বিবেচনা করা হবে। অবিলম্বে হামলা বন্ধ না হলে কঠোর জবাবের হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। তবে বরাবরের মতোই এবারও ইসরায়েলের পক্ষে সাফাই গিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদ মাধ্যম পিবিএস নিউজকে ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি হলেও হিজবুল্লাহর উপস্থিতির কারণে লেবানন সেটির অংশ নয়। যদিও চুক্তির মধ্যস্থতাকারী পাকিস্তানের দাবি, ইরানের শর্ত অনুযায়ী লেবাননও যুদ্ধবিরতি চুক্তিতে অন্তর্ভুক্ত। একদিকে কূটনীতির টেবিলে শান্তির আলোচনা, অন্যদিকে ইসরায়েলের উস্কানি আর ইরানের জলপথ অবরোধ। অনিশ্চয়তায় পড়েছে অনেক প্রত্যাশা বয়ে আনা যুদ্ধবিরতি চুক্তি। ট্রাম্প ঘুঘু দেখেছেন কিন্তু ফাঁদ দেখেননি। ইরান যুদ্ধে গিয়ে এবার সেটিও দেখে ফেলেছেন মার্কিন প্রেসিডেন্ট। এক রাতের মধ্যে ইরানকে ধসিয়ে দেওয়ার হুমকি দিয়েও শেষ পর্যন্ত কিছুই করতে পারলেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উল্টো শান্তি চুক্তির জন্য 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হল আমেরিকা এবং ইরান। ট্রাম্পের এই পরাজয়ের মূলেই হরমুজ প্রণালী। হরমুজেই চূড়ান্ত পরাজয় বরণ করে নিতে হলো মার্কিন প্রেসিডেন্টকে। বিশ্বজুড়ে তেলের বাজারে আকাশচুম্বী দামে দিশাহারা অবস্থা। শুধুমাত্র এই কারণেই ইরানের সামনে মাথা নোয়াতে বাধ্য হলেন মার্কিন প্রেসিডেন্ট। 10 শর্ত দিয়ে যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালী খুলে দিয়েছে তেহরান। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, হরমুজ দিয়ে চলা জাহাজের পাহারায় থাকছে ইরানের সেনাবাহিনী। হরমুজ তো খুলেই গেল, কিন্তু ইরানের সাথে যুদ্ধবিরতির পর আরো বড় বিপাকে মার্কিন প্রেসিডেন্ট। তার বিরুদ্ধে নিজ দেশেই উঠেছে হই হই রই রই রব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অপসারণের জন্য তার প্রশাসনের সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন দেশের আইন প্রণেতারা। ট্রাম্পকে প্রেসিডেন্টের পদ থেকে অপসারণ করতে মার্কিন সংবিধানের 25তম সংশোধনী প্রয়োগ করতে বলেছেন তারা। সংশোধনী অনুসারে প্রেসিডেন্টের দায়িত্ব পালনে অক্ষম হলে করতে হবে ক্ষমতার হস্তান্তর। ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের বেপরোয়া পদক্ষেপের সমালোচনা করেছেন বেশ কয়েকজন মার্কিন কংগ্রেসম্যান। রিপাবলিকান নেতা ট্রাম্পকে সরাতে সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় বইয়ে দিচ্ছেন তারা। ট্রাম্পের বিরুদ্ধে 25তম সংশোধনী প্রয়োগের আহ্বান জানিয়েছেন অ্যারিজোনার কংগ্রেসম্যান ইয়াসমিন আনসারি। এক্সে তিনি লিখেছেন,
ট্রাম্প একটি ভয়াবহ এবং অবৈধ যুদ্ধকে উস্কে দিচ্ছেন, ব্যাপক যুদ্ধাপরাধের হুমকি দিচ্ছেন, ইরানে বেসামরিক অবকাঠামোকে লক্ষ্য করে আঘাত হানছেন। গত 48 ঘণ্টায় সহ্যের সব সীমা ছাড়িয়ে গেছে তার বক্তব্য। এছাড়া একই বক্তব্যে সোচ্চার মিনেসোটার কংগ্রেসম্যান ইলহান ওমর। ইরানে বেসামরিক অবকাঠামোর বিরুদ্ধে ট্রাম্পের হুমকির প্রতিক্রিয়ায় 25তম সংশোধনী প্রয়োগের আহ্বান জানিয়েছেন তিনি। দিয়েছেন অভিশংসনের প্রস্তাব। ট্রাম্পকে ভারসাম্যহীন উন্মাদ বলে তাকে পদ থেকে সরিয়ে দিতে এই আহ্বান জানিয়েছেন ইলহান ওমর। এছাড়া নিউ মেক্সিকোর কংগ্রেসম্যান মেলানি স্ট্যান্সবারিও 25তম সংশোধনী প্রয়োগের সময় এসেছে বলে মন্তব্য করেছেন। ট্রাম্পের বিরুদ্ধে উচ্চকণ্ঠ ইলিনয়ের সাবেক রিপাবলিকান কংগ্রেসম্যান জো ওয়ালশ। তার মতে ট্রাম্প চিরকাল এই দেশ এবং বিশ্বের জন্য কলঙ্ক হয়ে থাকবেন। ট্রাম্পের কর্মকাণ্ডে আওয়াজ তুলেছেন ডেমোক্র্যাট সিনেট সদস্য ক্রিস মার্ফিও। এই প্রেসিডেন্টের বিরুদ্ধে হাজার হাজার মানুষকে হত্যার অভিযোগ তুলেছেন সিনেটর মার্ফিও। ইরানের যুদ্ধবিরতির পরই হঠাৎ করে কেন যুক্তরাষ্ট্রের মিত্র দেশকে লক্ষ্য করে গর্জে উঠল উত্তর কোরিয়ার ব্যালিস্টিক মিসাইলের বহর? কোরীয় উপদ্বীপেও কি সামরিক সংঘাতের ঘণ্টা বাজতে চলেছে? কারণ দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর অভিযোগ, বেশ কয়েকটি ব্যালিস্টিক মিসাইল নিয়ে উত্তর কোরিয়ার পূর্ব উপকূলে গর্জন দেখিয়েছে পিয়ংইয়ং। শুধু তাই নয়, সেই ক্ষেপণাস্ত্রগুলো প্রায় 240 কিলোমিটার আকাশপথ পাড়ি দিয়েছে বলেও দাবি সিউলের। কোরীয় উপদ্বীপের এমন উত্তাপে যুক্তরাষ্ট্র কি কোনো প্রতিক্রিয়া জানাবে? প্রশ্ন হলো, ইরানের যুদ্ধবিরতির সাথে উত্তর কোরিয়ার মিসাইল উৎক্ষেপণের কোনো যোগসাজশ রয়েছে কি? ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যের আগুন যখন নিভে গেল, ঠিক তখনই উত্তাপ ছড়ালো কোরীয় উপদ্বীপের দুই দেশের মাঝে। সাম্প্রতিক সময়ে দক্ষিণ কোরিয়ার সাথে বেশ কয়েক দফায় সামরিক মহড়া সেরেছে যুক্তরাষ্ট্র। এমনকি কোরীয় উপদ্বীপে যুদ্ধ পরিস্থিতি তৈরির পেছনে ওয়াশিংটনের সংশ্লিষ্টতার অভিযোগও তুলেছে পিয়ংইয়ং, যার কারণে মার্কিন প্রশাসনের চক্রান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ব্যালিস্টিক মিসাইল নিয়েই বারবার গর্জে উঠছে বিশ্বের অন্যতম পারমাণবিক শক্তিধর দেশ উত্তর কোরিয়া। 8 মার্চ নিজেদের সামুদ্রিক সীমান্তের পূর্ব উপকূলে বেশ কয়েকটি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করে কিম জং উনের দেশ উত্তর কোরিয়া, যাকে ঘিরে উত্তাপ ছড়ায় সিউলে। কারণ টানা কয়েকদিন ধরেই ক্ষেপণাস্ত্র দিয়ে এমন উত্তাপ ছড়াচ্ছে কিম জং উনের দেশটি। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকে ঘিরে বিচার বিশ্লেষণ শুরু করেছে সিউল ও হোয়াইট হাউস। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। যদিও মার্কিনী বলয়ের সামনে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে মরিয়া উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন, যার কারণেই সামরিক শক্তি প্রদর্শন করে সার্বভৌমত্ব টিকিয়ে রাখার লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি। এদিকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধের মধ্যেই মিসাইল উৎক্ষেপণ করে নিজেদের সামরিক শক্তির জানান দেয় উত্তর কোরিয়া, যাকে ঘিরে সে সময় নানান জল্পনা কল্পনা তৈরি হয় পশ্চিমা সমরবিদদের মাঝে। কারণ সম্প্রতি মার্কিন গবেষক ও লেখক ব্রুস বেকটল দাবি করেছেন যে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের একটি উল্লেখযোগ্য অংশ সরাসরি উত্তর কোরিয়ার সাহায্যেই গড়ে উঠেছে। এমনকি ডিয়েগো গার্সিয়াতে থাকা ব্রিটিশ মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে সম্প্রতি ইরান যে ব্যালিস্টিক মিসাইল ছুড়েছিল, সেটি উত্তর কোরিয়ার মুসুদান ক্ষেপণাস্ত্রের আদলেই তৈরি বলে দাবি যুক্তরাষ্ট্রের এই সমরবিদের। মূলত 2005 সালে মুসুদান মডেলের প্রায় 19টি ক্ষেপণাস্ত্র কিম জং উনের দেশটির কাছ থেকে কিনেছিল ইরান। সে সময় থেকেই ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারকে শক্তিশালী করার কাজে জড়িত রয়েছে উত্তর কোরিয়া, এমন দাবি ব্রুস বেকটলের। এছাড়াও ইরানের নতুন শাহাব 3 মডেলের ক্ষেপণাস্ত্রটি উত্তর কোরিয়ার নোডং মিসাইলের প্রায় হুবহু নকল। এ প্রসঙ্গে ব্রুস বেকটলের দাবি, 1990-এর দশকে ইরানের কাছে প্রায় 150টি নোডং মিসাইল পাঠিয়েছিল উত্তর কোরিয়া। এমনকি মিসাইল তৈরি করতে পিয়ংইয়ংয়ের সাথে একটি চুক্তিও করেছে তেহরান, এমনটাও জানান মার্কিনী ওই লেখক। টানা অবরোধ আর ভয়াবহ খরায় এমনিতেই কোণঠাসা ইরান, তার উপর শুরু হয়েছে সরাসরি যুদ্ধ।
ওয়াশিংটন দাবি করছে তারা ইরানকে শিক্ষা দিচ্ছে, কিন্তু খাদের কিনারায় দাঁড়িয়েও তেহরান যা ভাবছে তা হয়তো হোয়াইট হাউসের কল্পনারও বাইরে। যুদ্ধের ময়দানে পিছু হটে নয়, বরং কূটনীতি আর অর্থনীতির দাবার বোর্ডে আমেরিকাকে চেকমেট দেওয়ার প্রস্তুতি নিচ্ছে পারস্যের এই সিংহ। ইরানের প্রথম কৌশলটি অত্যন্ত সূক্ষ্ম। তারা জানে পুরো আরব বিশ্ব যদি আমেরিকার সাথে একজোট হয় তবে রক্ষা নেই। তাই তেহরান এখন যুদ্ধবিরতির টোপ দিচ্ছে প্রতিবেশীদের। সরাসরি ঘোষণা দিয়েছে জিসিসি দেশগুলোর উপর তারা আর কোনো মিসাইল ছুড়বে না। উদ্দেশ্য পরিষ্কার, আরব দেশগুলোকে এই যুদ্ধ থেকে সরিয়ে রাখা। পরমাণু বোমা বানানোর অভিযোগে যে যুদ্ধের শুরু, সেখানেই ইরান এক মোক্ষম চাল চেলেছে। তারা বলছে পরিদর্শন হবে, কিন্তু মার্কিন কোনো পরিদর্শক ঢুকতে পারবে না। ইউরোপের দেশগুলোকে ইরান এই প্রস্তাব দিয়ে বুঝিয়ে দিচ্ছে যে ওয়াশিংটনকে ছাড়াও পরমাণু তদারকি সম্ভব। এটি ইউরোপের জন্য এক চমৎকার অফ র্যাম্প, যার মাধ্যমে তারা আমেরিকার রক্তচক্ষু এড়িয়ে ইরানের সাথে ব্যবসায়িক সম্পর্ক বজায় রাখার নৈতিক সুযোগ পাবে। তবে আসল নাটকটা মঞ্চস্থ হচ্ছে জ্বালানি বাণিজ্যে। ইরান বুঝতে পেরেছে আমেরিকার আসল শক্তি তার সামরিক বাহিনী নয়, বরং ডলার। কয়েক দশক ধরে তেলের বাজার শাসন করছে যেই ডলার, তাকেই এবার সিংহাসনচ্যুত করার ছক কষেছে তেহরান। হরমুজ প্রণালী দিয়ে যারা তেল নিয়ে যেতে চায় তাদের জন্য ইরান নতুন শর্ত জুড়ে দিচ্ছে। পেমেন্ট হতে হবে ইউরো, ইউয়ান বা রুপিতে। তেহরানের এই পরিকল্পনায় আরও এক ধাপ এগিয়ে আছে নিজস্ব মুদ্রা রিয়াল। তারা ঘোষণা করতে পারে যে মোট লেনদেনের অন্তত 3% হতে হবে ইরানি মুদ্রায়। এতে আন্তর্জাতিক বাজারে এক ধাক্কায় রিয়ালের চাহিদা কয়েক গুণ বেড়ে যাবে। যারা বছরের পর বছর ডলারের দাপটে অতিষ্ঠ ছিল, সেই চীন, ভারত বা দক্ষিণ কোরিয়ার কাছে এই প্রস্তাব যেন মেঘ না চাইতেই জল। বিশ্লেষকরা বলছেন ইরান আসলে আমেরিকার বিলাসবহুল সুবিধার মূলে কুঠারাঘাত করছে। যদি তেলের বাজারে ডলারের বিকল্প তৈরি হয়ে যায়, তবে আমেরিকান অর্থনীতির সেই আকাশছোঁয়া দাপট ধসে পড়তে বাধ্য। ইরান একা নয়, বরং এশিয়ার বড় বড় শক্তিগুলোকে সাথে নিয়ে এই ডলার মুক্ত বিশ্বের স্বপ্ন দেখছে, যা যুদ্ধের ময়দানে জেতার চেয়েও বড় সাফল্য হতে পারে। তবে এই পথ মোটেও মসৃণ নয়। ইরান নিজের প্রতিরক্ষা ক্ষমতা হারাচ্ছে ঠিকই, কিন্তু তারা বাজি ধরছে সময়ের ওপর। তাদের ধারণা, তেল আমদানিকারক দেশগুলো দীর্ঘমেয়াদে সস্তা আর স্থিতিশীল বাণিজ্যের লোভে আমেরিকার উপর নির্ভরতা কমিয়ে দেবে। কারণ আমেরিকার ছত্রছায়ায় থাকার চেয়ে নিজের মুদ্রায় বাণিজ্য করা অনেক বেশি লাভজনক। এই পুরো পরিকল্পনার নাম দেয়া হয়েছে ইসলাহ। ইরান শুধু বেঁচে থাকতে চায় না, তারা চায় বিশ্ব অর্থনীতির অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠতে। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ আর এশীয় শক্তিগুলোর স্বার্থকে কাজে লাগিয়ে তারা যে জাল বুনছে, তাতে আটকা পড়তে পারে খোদ ওয়াশিংটন।